ফুড কুইজিনে আজ আপনাদের সঙ্গে শেয়ার করব পনিরের এক মশলাদার আমিষ রেসিপি। পনিরের গায়ে যেন নিরামিষের একটি ছাপ দেওয়া রয়েছে, সেখান থেকে বেরিয়ে এসে আমরা তৈরি করব পনির চিংড়ি। খুবই মশলাদার, টক ঝাল মিষ্টির এক সুন্দর সংমিশ্রণ। তৈরি করা খুবই সহজ। আসুন তাহলে দেখে নেই। আমি 200 গ্রাম ফ্রেশ পনির ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। 200 গ্রাম মাঝারি সাইজের চিংড়ি নিয়েছি, ওটাকে ছাড়িয়ে নিলাম। এবার এদিকে একটা তাওয়াতে দারচিনি, ছোটো এলাচ, লবঙ্গ, স্টার অ্যানিস, কিছুটা গোলমরিচ রোস্ট করে নেব। অল্প ঠান্ডা হলে মিক্সিতে গুঁড়ো করে রোস্টেড মশলাটা পাশে রেখে দেব। আর একদিকে কিছুটা কাজু ও একটা টমেটো কুচো করে পেস্ট করে রেখে দেব। এবার একটা কড়াইতে 2 টেবিল চামচ সাদা তেল নিলাম। তেল গরম হলে নুন হলুদ মেখে রাখা চিংড়িগুলো হালকা ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজবো না, তাহলে শক্ত হয়ে যাবে। চিংড়ি ভাজা হয়ে গেল। ওই তেলেই পনিরগুলো এপিট ওপিট করে হালকা করে ভেজে নেব। কোনো গরম জলে ডোবাতে হবে না। ছোট ছোট কিউব, খুবই নরম। এবার ওই কড়াইতেই আরেকটু সাদা তেল নিয়ে নিলাম। গরম হলে দিয়ে দেবো জিরে গুঁড়ো 1 টেবিল চামচ, ধনে গুঁড়ো 1 টেবিল চামচ। অল্প নাড়াচাড়া করে দিয়ে দেবো কাশ্মীরি মির্চ 1 চা চামচ, আর আদা বাটা 1 টেবিল চামচ। একটু নাড়াচাড়া করে কাজু টমেটো পেস্ট যেটা করে রেখেছিলাম সেটা ঢেলে দেবো। মিক্সি ধোয়া জলটাও দিয়ে দিলাম। দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা কুচোনো। মশলাগুলো কষিয়ে নেব। কষানো হয়ে গেলে ওতে দিয়ে দেব আগে থেকে ছোট ছোট করে পিস করে রাখা একটা টমেটো, একটা ক্যাপসিকাম। এবার নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে দেব। অল্প চিনি ও পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার ফুটতে দেব। টকবক করে ফুটলে ওতে ভাজা চিংড়িগুলো দিয়ে দেব। একটু ফুটে গেলে ওতে দিয়ে দেব ভেজে রাখা পনির। এবার লো ফ্লেমে 10 মিনিট ঢেকে রাখবো। মাঝে একবার ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে নেব, আবার ঢাকা দিয়ে দেব। এবার 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পর ঢাকাটা খুলে 1 টেবিল চামচ টক দই দিয়ে দিলাম। এবার গ্রেভিটা ঘন হলে ওতে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো 1 চা চামচ, রোস্টেড মশলা যেটা আগে করে রেখেছিলাম সেটা 1 চা চামচ, কাসুরি মেথি 1 চা চামচ। ভালো করে মিশিয়ে নেব। 5 মিনিট ঢাকা দিয়ে রাখব। এখন কিন্তু সবটাই লো ফ্লেমে রান্না হচ্ছে। 5 মিনিট হয়ে গেছে। ঢাকা খুললাম। মশলা চিংড়ি পনির তৈরি হয়ে গেছে। যেমন এর টেক্সচার, তেমনি এর টক ঝাল মিষ্টির রসালো স্বাদ সত্যি ভোলা যাবে না। এবার বলবো, যদি ভালো লাগে দয়া করে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন।